মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, দেখা যায় না তো। আল্লাহকে দেখা যায় না, রাসূলকে দেখা যায় না, পরকাল দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। বিশ্বাস করি তারপরও 100-তে 200% এই বিশ্বাসের জায়গা থেকে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, রোজা রাখি, যাকাত দেই, আমরা অসহায় মানুষদের সাহায্য করি। সেভাবেই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুরু থেকেই আমরা এতিমদের পাশে থাকার চেষ্টা করছি। এই পাশে থাকা থেকে 230 জনের উপরে এতিম এখন আর রায়হান পরিবারে আছে, যারা অনলাইন মৃত্যু সার্টিফিকেটওয়ালা এতিম। আজকে ধারাবাহিকতায় আমরা 11/4/2026 এই তারিখে আমাদের এখানে একজন বাবা মারা যাওয়া একজন এতিম এসেছেন। তার নাম হলো হুসাইন ইবনে শহীদ। এই যে হুসাইন ইবনে শহীদ, এটা হলো হুসাইন ইবনে শহীদের ভর্তি ফর্ম, এটা হলো হুসাইনের জন্ম নিবন্ধন সনদ, এটা হলো হুসাইনের, এটা কার, রাজবাড়ি মমি এর মার, হুসাইনের মায়ের জন্ম নিবন্ধন সনদ, এটা হুসাইনের বাবার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এটা হলো এই যে মৃত্যু নিবন্ধন সনদ, এটাকেই সরকারি অনলাইন কপি বলে। এটা কোনোভাবেই 2 নাম্বার বের করা যায় না। এটা ইউনিয়ন পরিষদ থেকে এই সার্টিফিকেটটা নিতে হয়। আমাদের 230 জন এতিমের এই অনলাইন মৃত্যু সার্টিফিকেট ছাড়া আমরা কোনো এতিম গ্রহণ করি না আমরা। তো আর এটা হলো আমাদের হুসাইন ইবনে শহীদের, মানে শহীদ সাহেবের আইডি কার্ড, জীবিত অবস্থায় যে কার্ডের উপর উনি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। হুসাইনের বাড়ি হলো রামকান্তাপুর, রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ি। ওর বাবার নাম শহীদ সাহেব, মায়ের নাম মমি। তো আমরা হুসাইনকে আমাদের এতিম কোঠায় আর রায়হান পরিবারে আমরা গ্রহণ করলাম আজকে। ওর বাবা যেহেতু নেই, মা মোটামুটি একটা কাজ করেন। আমরা অর্ধেক বেতন নিচ্ছি, অর্ধেক ভর্তি ফিস নিচ্ছি। আমি একটু বলে রাখি, অর্ধেক বেতন নেওয়ার পরেও একটা এতিমের পিছনে আর রায়হান পরিবারের বা আমার মিনিমাম 3000 টাকা মাসিক খরচ হয়। এই টাকাটা খরচ করার পিছনে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জাকাতের কোনো টাকা আমি গ্রহণ করি না। এই 230 জন বা তার চাইতে বেশি এতিমকে লালন পালন করতে, এবং কোনো ধরনের কোনো ফান্ড কালেকশন করি না, কোনো মানুষের কাছে কোনো অবস্থায় সাহায্য চাই না। আমি এদেরকে যে লালন পালন করি, আমার যে 2000 বা 2500 ছাত্র আছে বা 2800 ছাত্র আছে, বাকি যারা বেতন দিয়ে পড়ে, ওই বেতনে যে যতটুক খরচ করার পরে যে টাকাটা থাকে, এই টাকার একটা 40% টাকা দিয়ে আমি এই এতিমদের লালন পালন করি। উদ্দেশ্য ওই যে দেখি না, মনের মধ্যে আছে জান্নাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে চাই, আর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি আমার উম্মতের মধ্যে এতিমকে সাহায্য করে, এতিমকে ভালোবাসে, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ঠিক অনুরূপভাবে আমার পাশাপাশি সেই মানুষটা জান্নাতে থাকবে। আমি রাসূলের পাশে জান্নাতে থাকতে চাই। আপনারা যারা রাসূলের পাশে জান্নাতে থাকতে চান, তারাও আপনার পাশের এতিমখানায় যে একজন এতিমের দায়িত্ব নিয়ে নেন, যাকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন, যার খরচ দিবেন, যাকে কাপড় বানিয়ে দিবেন। আল্লাহ আপনাকেও রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু আমাদের এই হুসাইনের সঙ্গে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তোমাকে দেখে আরো ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন ইবনে শাহিদ। শাহিদ। তোমার আব্বুর নাম শাহিদ, আর মার নাম মমি, আর তোমার গ্রামের নাম হলো রামকান্তপুর, কান্তপুর, থানা রাজবাড়ি, রাজবাড়ি, জেলা রাজবাড়ি। রাজবাড়ি। আচ্ছা, তুমি আমাদের এখানে কতদিন আগে থেকে আসতে চাও? মাঝে মাঝে বলতা। আচ্ছা,
তুমি কয় পারা হেফজ পড়েছো? 3 পারা। দেখেন 3 পারা হেফজ পড়েছে সে। আমাদের বিভাগীয় প্রধানরা পরীক্ষা নেওয়ার পরে এই ছেলেটিকে আমাদের নাজেরায় নামাতে হচ্ছে। আমার বিনীত আরজ সকল গার্ডিয়ানদের কাছে যে আপনার সন্তানকে যখন যেখানেই পড়াচ্ছেন, যখন তাকে আমপারা শেষ করে নাজেরায় দিবে, তখন আপনি দয়া করে পাশের যে কোনো 2টা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে যাচাই করেন যে তার আমপারা ঠিক আছে কিনা। যখন নাজেরা শেষ করে হেফজে দিবে, তখন আপনি একটু যাচাই করেন যে তার নাজেরা ঠিক আছে কিনা। যখন তাকে হেফজো পাস করা হয়েছে, তখন আপনি যাচাই দিন তার পড়া ঠিক আছে কিনা। আপনি 3-4 বছর পরে হেফজ 10 পারা পড়ার পরে যদি নিয়ে আসেন, তখন যদি বাচ্চাটাকে আমপারায় নামানো হয়, আপনার অপূরণীয় ক্ষতি হবে 3 বছরের। যেমন এই যে বাবাটাকে, সে 3 পারা হেফজ পড়েছে, তাকে নামাতে হচ্ছে আমপারা বা নাজেরায়। এটা তার অনেক বড় ক্ষতি। এটা এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে যেখানে আমার এখানে পড়ালে আপনারা যাচাই করেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে হুসাইন ইবনে শহীদকে নিচ্ছি। আমরা চেষ্টা করছি আল্লাহর সন্তুষ্টি নিয়ে ভালো কাজ করার। আমি আপনাদের আরেকটা কথা আমি একটু আজকে ক্লিয়ার করে দেই। অনেক ভাইরা বলেন যে এটা ব্যবসা প্রতিষ্ঠান বা গলা কেটে টাকা নেওয়া হয়। 12,000 টাকা নিয়ে বর্তমান সময়ে একটা বাচ্চাকে সার্ভিস করতে গেলে, তাকে খাটে রাখতে গেলে, তাকে প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াতে গেলে, তাকে প্রতিদিন একবার মাংস খাওয়াতে গেলে, সপ্তাহে 2 দিন গরুর মাংস খাওয়াতে গেলে, তাকে মাত্র 12 জন ছাত্রকে একজন টিচার দিয়ে পড়াতে গেলে, ওই টিচারদের ইনচার্জ রাখতে গেলে, ওয়াশরুম তারপরে সিঁড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখতে গেলে, স্যাবলন দিয়ে দৈনিক 3 বার বিল্ডিংগুলো পরিষ্কার রাখতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধার বিষয়ে আপনারা অনেক সময় লেখেন যে হেফজোখানার শিক্ষকদের বেতন কম, মানবেতর জীবন। আমার এখানে 85,000 টাকাও বেতন আছে, 15,000 টাকার নিচে বেতন ধরা নিষেধ আমার এখানে হেফজখানায়। তো এই বেতন সুযোগ সুবিধা দিতে গেলে বেশি বেতন না নিয়ে আমরা কিভাবে শিক্ষকদের সুযোগ সুবিধা দিব? তো বেশি বেতন নিয়ে আমরা শিক্ষকদের সুযোগ সুবিধা দিই আলহামদুলিল্লাহ, এবং এই এতিমদেরকে আমরা পড়াই। আপনারা সরজমিনে এসে আমাদের পরিদর্শন করবেন। আর রায়হান পরিবার মানবতার সেবায়, মানুষের পাশে আমৃত্য কিয়ামত পর্যন্ত থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া দিবেন আমাদেরকে, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।